যদি হাসিনার পতন না হতো এবং এই আন্দোলন যদি ব্যর্থ হতো, আমাদের অনেকের ফাঁসি হয়ে যেত। অনেক ঘটনা বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে আমরা শুনছিলাম। নরসিংদীর জেল ভেঙে প্রায় 900 লোক বেরিয়ে গেছে। বিভিন্ন জেলায় শুধু মৃত্যুর সংবাদ পাচ্ছি, হত্যার সংবাদ পাচ্ছি, পুলিশের গুলিতে, আওয়ামী যুবলীগ ছাত্রলীগের গুলিতে। জুলাই আন্দোলন একটি চূড়ান্ত রূপ নেওয়ার মানে রূপ দিচ্ছে আর কি। তখন বুঝতে পারছি না আসলে পরিণতি কি হবে। তবে আমরা যখন ডিবি অফিসে রিমান্ডের মধ্যে, তখন কেন জানি মনে হচ্ছিল এইবার আর শেখ হাসিনা থাকবে না, এটা আমাদের মনে হচ্ছিল আন্দোলনের রূপে। কারণ ওখানে কর্তব্যরত ডিউটি অফিসার একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর এই পর্যায়ে, তিনি যখন বলছেন যে আমার সন্তানেরা তারাও নেমে গেছে মিছিলের মধ্যে, আমি তাদেরকে সামাল দিতে পারছি না। তো এই কথা শোনার পর আমার মনে হলো যে না, আর বোধহয় হাসিনা থাকতে পারে না। তো যাই হোক, আমরা তো ওইখানে গেলাম 4 তারিখ, ওইরকম নানা ঘটনা শুনছি, শুধু মৃত্যুর সংবাদ, শুধু হত্যার সংবাদ, গোলাগুলির সংবাদ, যতটুকু বিচ্ছিন্ন হয়ে শোনা যায়। কেন ইয়েতে তো আর অন্য কোনো কিছু তো অনুমোদন করে না, শুধু রেডিওটা জানা যায়। যতটুকু সংবাদ আমরা রেডিওতে পাচ্ছি, গোটা জেলখানায় আন্দোলনের নেতা কর্মীদের ভর্তি। আমরা সহ, আমাকে তো 19 তারিখে নিল, রাত্রেবেলায় নিল নজরুল ইসলাম খান, সিনিয়র আমাদের নেতা, স্ট্যান্ডিং কমিটির মেম্বার। এরপরের দিন থেকে আসা শুরু হলে ঝাঁকে ঝাঁকে। এরপরে একদিনের জন্য কারাগারে প্রেরণ করা হলো, আবার একদিনের জন্য রিমান্ডে আনা হলো, আবার কারাগারে প্রেরণ করা হলো, আবার 7 দিন পর আবার রিমান্ডে নিয়ে আসলো। এই হতে হতে তারপরে হাজত থেকে আদালত, আদালত থেকে জেলখানায় যাচ্ছি। তো তখনও আমরা সংশয়ের মধ্যে আছি যে সিরাজগঞ্জে শুনলাম থানা অ্যাটাক হয়েছে, অনেকে হতাহত হয়েছে। এই সংবাদগুলো আমরা পাচ্ছি নানাভাবে। 5 তারিখ 9:30 10টার দিকে যখন শুনলাম সেনাবাহিনীর প্রধান 1টা-1:30টার দিকে বক্তৃতা করবেন, তখন আমরা মনে করেছি খেলা শেষ, শেখ হাসিনা নাই। এরপরে আমরা সংবাদ পাচ্ছি যে এরকম যাত্রাবাড়ি থেকে লাখে লাখে মানুষ ছুটে যাচ্ছে সেই গণভবনের দিকে, উত্তরা থেকে লাখে লাখে মানুষ ছুটে যাচ্ছে গণভবনের দিকে। এই সংবাদগুলো আমরা পাচ্ছি 1টা-1:30টার সময়। উনি বক্তৃতা করলেন, আমরা রেডিওতে শুনলাম। এখানে শুধু বিটিভি আসে ঝিরিঝিরি, তাও সবার রুমে ওটা অ্যালাউ করে না, অল্প আমরা ওটা শুনতে পেলাম। তো যাই হোক, আমরা মনে হলো মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলাম। মুক্তির, আমরা জেলখানাতেই আছি, কিন্তু মুক্তির যে স্বাদ, আনন্দ সেদিন আমরা উপভোগ করেছি। আমরা অনেকেই, প্রত্যেকটি বিল্ডিং ভিতরে যে হাজতের বিল্ডিং গুলো, প্রত্যেকটা ভর্তি হচ্ছে আন্দোলনের নেতা কর্মী। তো প্রত্যেকটি বিল্ডিং থেকে আনন্দ উল্লাসের শব্দ পাচ্ছি আমরা। আমি, রফিক, আমরা সব এক বিল্ডিং এর মধ্যে। ওটা সূর্যমুখী, ওইটার নাম, যেখানে আমাদেরকে আটকে রাখা হচ্ছিল। আশেপাশে মেলা কর্ণফুলী, আরো নানা বিল্ডিং আছে। যাই হোক, এই পেয়ে আমরা তো আমাদের আনন্দে কাটলো। তারপরের দিন 6 তারিখে আমরা মুক্তি পেলাম, মানে মনে হলো যে মুক্ত বাতাসে আমরা বেরোলাম। তবে একজন এখানে ঠিক বলেছেন, যদি হাসিনার পতন না হতো এবং এই আন্দোলন যদি ব্যর্থ হতো, আমাদের অনেকের ফাঁসি হয়ে যেত।